নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতির ভোট, যেখানে 50টির মধ্যে 32টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল, বাকি 18টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি। আর এদিকে দু দলের তরফে বলা হচ্ছে যে ভোটের খরচ বাঁচানোর জন্যই এই সিদ্ধান্ত। সিপিএম কি বলছে, রাখবো আপনাদের সাথে। আমরা যে কথাটা বারে বারে বলছি, নন্দীগ্রামে তৃণমূল বিজেপি একে অপরের সঙ্গে তলায় তলায় বোঝাপড়া করে চলছে। যতই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটাক বা তৃণমূল বিজেপির বিরুদ্ধে গলা ফাটাক, এরা কিন্তু একে অপরের সঙ্গে বোঝাপড়া করে চলছে। আজকে দেখুন বিগত দিনের অভিজ্ঞতা যে নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনের সময় মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপি একে অপরের সঙ্গে বোঝাপড়া করে সেখানে বোর্ড গঠন করলো। আর আজকে দীনবন্ধুপুর সমবায় সমিতিতে একই ঘটনা, বিরোধীরা অন্য কেউ যাতে আর প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে সেই জন্য তৃণমূল বিজেপি শির সমঝোতা করে নিয়ে ওখানে নির্বাচনটাই করতে দিল না। অর্থাৎ শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলাতে একদিকে প্রকাশ্যে বিজেপি পরিচালনা করছে আর গোপনে তৃণমূল পরিচালনা করছে, তার প্রতিফলন হচ্ছে নন্দীগ্রামের এই ঘটনা। সমবায় বাঁচানোর স্বার্থে সমবায় নির্বাচন করতে গেলে আপনারা জানেন যে বিপুল পরিমাণ অর্থে নষ্ট হয়। সেই অর্থ নষ্টের পক্ষে সমবায়ীরা কখনো যেতে চায় না। এবং সম্প্রতি নির্বাচনগুলোতে যেভাবে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বোম বন্দুক গুলি নিয়ে রাজনীতি করছে, সন্ত্রাস করছে, সেই জায়গায় সমবায়ীরা ভীত সন্ত্রস্ত। সেই জায়গায় লোকাল স্তরে পিছিয়ে এসে ভারতীয় জনতা পার্টির কোনোরকম কোনো নির্দেশ নেই, কোনো নির্দেশক্রমে ঘটেনি। লোকাল স্তরে সমবায়ীরা যুক্ত হয়ে এই জায়গায় আসন সমঝোতা বলুন না যাই বলুন ওরাই করেছে। দীনবন্ধুপুর সমবায় সমিতি নির্বাচন আগামী 5ই জানুয়ারি 2025। আমরা মনোনয়নের ডেট ছিল 9 ডিসেম্বর এবং 10ই ডিসেম্বর 2024। মনোনয়ন প্রত্যাহারের লাস্ট দিন ছিল 12ই ডিসেম্বর। 12ই ডিসেম্বর সমিতির স্বার্থে, কারণ নির্বাচন মানে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি খরচ, যেটা এলাকার মানুষের নিজস্ব খরচ, সেটা বন্ধ করার জন্য এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের অনুরোধে আমরা আসন রফা করেছি। সেই রফার মধ্যে 18টা বিজেপি নিয়েছে, 32টা তৃণমূল কংগ্রেসের সিট আমরা নিয়েছি। ওই এলাকার রাজনৈতিক ভৌগোলিক অবস্থানে আমরা তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে আছি। তাই এখনও নির্বাচনের পরবর্তী ধাপ বাকি। ডেলিগেটস নির্বাচন হয়েছে, কিন্তু বোর্ড অফ ডিরেক্টরস নির্বাচন 5 তারিখে হবে। আমরা যে কথাটা বারে বারে বলছি, নন্দীগ্রামে তৃণমূল বিজেপি একে অপরের সঙ্গে তলায় তলায় বোঝাপড়া করে চলছে। যতই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটাক বা তৃণমূল বিজেপির বিরুদ্ধে গলা ফাটাক, এরা কিন্তু একে অপরের সঙ্গে বোঝাপড়া করে চলছে। আজকে দেখুন বিগত দিনের অভিজ্ঞতা যে নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনের সময় মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপি একে অপরের সঙ্গে বোঝাপড়া করে সেখানে বোর্ড গঠন করলো। আর আজকে দীনবন্ধুপুর সমবায় সমিতিতে একই ঘটনা, বিরোধীরা অন্য কেউ যাতে আর প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে সেই জন্য তৃণমূল বিজেপি শির সমঝোতা করে নিয়ে ওখানে নির্বাচনটাই করতে দিল না। অর্থাৎ শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলাতে একদিকে প্রকাশ্যে বিজেপি পরিচালনা করছে আর গোপনে তৃণমূল পরিচালনা করছে, তার প্রতিফলন হচ্ছে নন্দীগ্রামের এই ঘটনা।